আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমাদের 16 নম্বর দার্স শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথমে যেটা করব, যে প্রথমে ইস্তেফহাম, আরবি ভাষায় প্রশ্ন কিভাবে করা হয় সেই সম্বন্ধে একটু জানব। তারপরে আমরা অনুশীলনীতে চলে যাব, যে গত এই দিনগুলিতে আমরা যে ওয়াহিদ, মুসান্না, জামআ এর যে বিভিন্ন অবস্থায় ব্যবহার দেখেছি, বিভিন্ন হালাতে রাফা, নাসাব, জার, তো সেগুলি আমরা অনুশীলনীতে চলে যাব। আর গত সপ্তাহে আমরা কোরআন থেকেও অনেক উদাহরণ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কেমনভাবে প্রশ্ন করা হয় আরবি ভাষায়। তো আরবি ভাষায় প্রশ্ন করার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে দুইটা শব্দ সম্পর্কে পরিচিত হবে। একটা হচ্ছে আর একটা হচ্ছে হাল। প্রশ্ন করার জন্য এই দুটির মধ্যে কোন একটি ব্যবহার করা যায়। এছাড়া আরো অনেক আছে, ওগুলোকে ইসমে ইস্তেফহামিয়া তাই বলা হয়। যেমন মান মানে হচ্ছে কে, তারপর হচ্ছে আয়না মানে হচ্ছে কোথায়, কাম মানে হচ্ছে কত। তো এইরকম করে অনেক কিস্ম আছে। তো আমরা এইগুলো আলোচনা করব না, আমরা আলোচনা করব খালি এই দুইটি শব্দ, আর হাল। তো এই দুইটি শব্দ ব্যবহার করে আরবি ভাষাতে প্রশ্ন করা যায়। যেমন কোরআনে এসেছে কি, সূরা দাহরে এসেছে কি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর ওয়া লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের উপরে এমন কি কোনো সময় আসেনি যখন সে জিকির করার মতো কোনো কিছুই ছিল না, মানে যখন সে কোনো কিছুই ছিল না। সূরা দাহর বলে একটি সূরা এসেছে কোরআনে, সূরা দাহর বা ইনসান। এটি হচ্ছে কোরআনের 75 নম্বর সূরা। কি বলছেন আল্লাহ তাআলা বলছেন যে হাল আতা আলাল ইনসানি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। হিনুম من الدهر ولم يكن شيئا مذكورا। ওয়ালাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। 1 নম্বর আয়াত, সূরা
দাহারের বা 74 নম্বর সূরা, সূরা আল ইনসান, সূরা আল ইনসানু। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর ওয়া লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বলছে মানুষের প্রতি এমন কি সময় আসেনি দাহার, যখন সে জিকির করার মতো কোনো কিছুই ছিল না। ইন্না, তারপরে তিনি কি বলছেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তারপর তাকে আমি নূত থেকে সৃষ্টি করেছি এবং সে শ্রবণ শক্তি সম্পন্ন এবং দৃষ্টি শক্তি সম্পন্ন হয়েছে। ইন্না হাদাইনাস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আর তাকে তো আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, এবার সে শুকুর করনেওয়ালা হবে না কুফরের রাস্তায় চলবে, সেটা সে দেখবে। তো যাই হোক, এত সুন্দর কথা। তো এইখানে এসছে হাল, এইটা হচ্ছে একটা কি, তাহলে প্রশ্নবোধক শব্দ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর ওয়া লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তারপরে আবার অন্য জায়গায় এসেছে কি, আরেকটা উদাহরণ দিই। আমরা নামাজে সব সময় যারা এই নামাজ পড়ে তারা এই সূরাটা, ছোট সূরা যেহেতু, ব্যবহার করে। কি সূরা তাকাসুর এসেছে কি হাল আতাকা হাদিসুল গাশিয়া। সরি, আমি ভুল বললাম, সূরা তাকাসুরে আসেনি, ওটা সূরা গাসিয়াতে এসেছে। আমার স্লিপ অফ টাং জাস্ট। এটা কি হাল আতা হাল আতাকা হাদিসুল هل أتاك حديث هل أتاك حديث غاشية। হাল, এটা হচ্ছে একটা প্রশ্ন করার জন্য শব্দ। তাহলে কি হাল, কি এসেছে কি তোমার প্রতি হাদিস, মানে হচ্ছে সেই খবর, কথাবার্তা। আল গাশিয়া, গাশিয়া মানে হচ্ছে যা ঢেকে ফেলে, প্রচ্ছন্নকারী। হ্যাঁ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে সেই প্রচ্ছন্নকারী খবর এসেছে কি, বার্তা এসেছে কি। হাদিসের অনুবাদ বার্তা হলে পরে এখানে ভালো হয় বলে আমার মনে হয়। সে বার্তা এসেছে কি, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন অনেক মুখ হবে কি, ভীত, ভয়াচ্ছন্ন।
তাহলে আমরা যে প্রশ্ন করার জন্য যে করা হয় কোরআন থেকে, তার দুইটা উদাহরণ দেখতে পেলাম। আরও অনেক জায়গায় এসেছে, হ্যাঁ, তো এখানে দুটোই দেখানো হলো। কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর ওয়া লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তারপরে কি হাল আতাকা হাদিসুল ওয়াশিয়া। এবার আমরা আয়ের উদাহরণ দেখব। এটা মিটিয়ে দিতে হবে। আয়ের মাধ্যমে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি? মোটামুটি সবাই জানে সূরা কি? সূরা মাউন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এটা কি? আর আইতা আইতা الذي يكذب بالدين। প্রশ্ন করে লিখলে ভালো হয়। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরেকটা উদাহরণ দিই। আরেকটা উদাহরণ হচ্ছে আনতুম আসাদ্দু أنتم এটা সূরা মাউনের আয়াত। হ্যাঁ, সূরা মাউন হচ্ছে, আর এটা হচ্ছে সূরা নাজিয়াতের আয়াত। সূরা নাজিয়াত হচ্ছে 79, সূরা 79 79 এই কত
78 আর সূরা মাউনের নম্বরটা এই মুহূর্তে আমার বলা সম্ভব নয়, তবে এটাই শেষের দিকে ছোট সূরার মধ্যে একটা। বলছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো যে হিসাব নিকাশের দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আর যে এতিমের গলা ধাক্কা দেয়। দেখি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য কি অনুবাদ করে, মানে কি বলবো, তারা সব ধ্বংসপ্রাপ্ত। ওই সমস্ত মুসল্লিরা সব ধ্বংসপ্রাপ্ত। তারা কেমন মুসল্লি? তারা মুসল্লি হচ্ছে কি, আল্লাহ তাআলা কি বলছেন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দুনা আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের প্রতি মনোযোগী নয়। ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তো এটা হচ্ছে সূরা মাউন, আর এটা হচ্ছে সূরা নাজিয়াত, সূরা নাজিয়াতের আয়াত। আনতুম আসাদ্দু খালকান মিস সামাউ বানাহা, বলছে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশকে সৃষ্টি করা কঠিন। রাফআহা সামকাহা ফাসাওয়াহা, তিনি তাকে উচ্চ করেছেন। রাফআ সামকাহা, সামকা মানে কি আমি জানি না, ফাসাওয়াহা, এবং তিনি তাকে ইয়ে করেছেন, ডেকোরেশন করেছেন, ফাসাওয়াহা। তো এরকম করে এসেছে। যাই হোক, তো এখানে হচ্ছে একটা উদাহরণ তাহলে তাহলে যাই হোক, আমাদের মোদ্দা কথা কি হলো? তাহলে আরবিতে প্রশ্ন করার জন্য দুইটা হরফ ব্যবহার হতে পারে, আরো হয়, কিন্তু এই মুহূর্তে আমরা দুইটা সম্পর্কে বলছি। একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে এইবার এই হালের সঙ্গে যদি একটা হাল হলো, তারপরে আর একটা এই দিয়ে শুরু হলো, কি বলবো, সুকুন দিয়ে, তাহলে কি হয়? এই হালটা জের পেয়ে যায়। যেমন হালিল ইনসান। তার কারণ এখানেও একটা ইয়ে আছে, এখানে একটা সুকুন আছে, তো সেই জন্য দুটো সুকুন একসঙ্গে না থেকে এটা ইয়ে হয়ে যায়। তো জজম থাকলে এটা ইয়ে হয়ে যায়, যেমন মিন আর আল্লাহ, তাহলে কি হবে? মিন আল্লাহ। এখানে এটা পেয়ে যায় একটা অ্যাডিশনাল ফাতহা, আর এখানে কি হয়? এখানে কি পাচ্ছে? একটি অ্যাডিশনাল কাসরা। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার আমরা কি, আমরা কোরআন থেকে তো উদাহরণ দিলাম, কিন্তু কোরআনের উদাহরণগুলো তো একটু জটিল হয়, তো আমরা একটু সহজ উদাহরণের দিকে আসব। যেমন কি বলছে? বলছে যে খালিদুন